মরিচ গাছে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না, বা ফল হলেও খুব কম। আজ দেখাবো এমন কিছু সিক্রেটস যা মানলে আপনার মরিচ গাছ মরিচে ভরপুর হয়ে যাবে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানবো মরিচ চাষে কিভাবে কম খরচে বেশি ফলন পাওয়া যায় এবং বাম্পার প্রোডাকশনে নিশ্চিত করা যায়। কাজেই ভিডিওটি শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে হচ্ছে সঠিক জাত নির্বাচন করতে হবে, উন্নত এবং হাইব্রিড জাত ব্যবহার করতে হবে, স্থানীয় আবহাওয়ার সাথে মানানসই জাত বেছে নিতে হবে। ভালো জাত মানেই বেশি ফলন এবং কম রোগ। জমি প্রস্তুতি, ঝুরঝুরে দোআঁশ মাটি ব্যবহার করতে হবে। প্রতি শতকে গোবর 20 থেকে 30 কেজি দিতে হবে। জমি ভালোভাবে চাষ দিয়ে প্রস্তুত করতে হবে। জমি ভালো হলে গাছ খুব শক্ত হয়। চারা রোপণ কৌশল, সারি থেকে সারি 2 ফুট, গাছ থেকে গাছ 1.5 ফুট। বিকেলে চারা লাগাতে হবে। সঠিক দূরত্বে গাছ লাগালেই বেশি ফল দিতে পারে। সেচ ব্যবস্থাপনা, নিয়মিত হালকা সেচ দিতে হবে। পানি জমতে দেওয়া যাবে না। মাটি সবসময় আর্দ্র রাখতে হবে। পানি ঠিক থাকলে ফুল ঝরাটা অনেকাংশেই কমে যায়। ফুল ও ফল বাড়ানোর গোপন টিপস, ফুল আসার সময় পটাশ সার দিতে হবে, বোরন স্প্রে করে দিতে হবে, ইউরিয়া সার কম ব্যবহার করতে হবে। এতে ফুল ঝরা কমে এবং ফলন অনেকাংশে বেড়ে যায়। পোকা দমন, নিয়মিত নিম তেল ব্যবহার করতে হবে, হলুদ স্টিকি ট্যাপ ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করতে হবে। পোকা কম থাকলে ফলন অনেকাংশে বেড়ে যেতে পারে। গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দুর্বল যে ডালগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। গাছ বেঁধে দিতে হবে। গাছ শক্ত হলে এর ফল বেশি ধরে। আমরা যে সাধারণ ভুলগুলো করি সেটা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সার দিয়ে ফেলি, পানি জমে থাকে সেটাকে খেয়াল করি না, রোগ দেরিতে দমন করে থাকি, ঘন করে চারা লাগাই। এগুলো যদি আপনি না করেন তাহলে আপনার মরিচ গাছ হবে সবুজ ও শক্ত, ফুল ঝরা কমবে, ফলন হবে দ্বিগুণ, লাভও অনেক বেশি হবে। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তো এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ যথাসময় শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।